নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ছানার কুলচা। কুলচা করতে তো অনেক সময় অনেকের তাওয়া থেকে পড়ে যায়, ঠিকমতো সেঁকতে পারে না। তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে প্যানের মধ্যে অথবা তাওয়ার মধ্যেই করা যাবে এই কুলচা। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ছানার কুলচাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। একটা বড় ছড়ানো বাটির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ আটা। আমি হেলদি করছি তাই আটা দিয়ে করলাম, এটা ময়দা দিয়েও খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 3/4 চামচ বেকিং সোডা। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, সানফ্লাওয়ার অয়েল। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই, টক দই। এই 1.5 কাপ আটার জন্য এতটুকু দই একদম পারফেক্ট। দই দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এইবারে অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা ঠেসে ঠেসে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। কুলচা নরম করতে হলে এই ডো মাখাটা কিন্তু ভালো হতেই হবে। মাখা হয়ে গেছে। এইবারে ওপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে আরও একবার আমি এটা ঠেসে নেব। এবারে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। পুরটা বানিয়ে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিলাম ছানা। এখানে 100 গ্রাম ছানা আছে। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, একটা ছোট সাইজে গ্রেটেড ক্যারট, গাজর, আর দিয়ে দিলাম 4টে কুচোনো কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এবারে 1/2 চা চামচ চাট মশলা। কেউ এর মধ্যে ইচ্ছে করলে জিরে ভাজার গুঁড়োও দিতে পারে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেয়া যায়, গরম মশলার গুঁড়োও দেয়া যায়। মশলাটা যে যার পছন্দ মতো দেবে। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। কতটা নরম হয়েছে দেখো। এইবারে এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। কুলচা তো একটু বড় বড় হবে, একটু মোটা মোটা হবে। এইবারে ঠিক যেমন রুটি করে সেইভাবে হাতে চাপটা বলের আকারে করে নিলাম। এবারে এটা ঢেকে রেখে দিলাম। যখন করব তখন একটা করে বের করে নিয়ে কুলচা বানিয়ে নেব। ঢেকে না রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এভাবে একটা বাটির আকারে গড়ে নিতে হবে। দেখো মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে আর চারদিকগুলো একটু পাতলা। তাহলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পুর। যতটা পুর দেয়া যাবে ততটাই দেবে। পুর বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আবার এত বেশি দেবে না যে বেলতে অসুবিধা হয়। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এটা সিল করে দিতে হবে।
এবারে সামান্য পরিমাণে তেল দিয়ে কয়েক ড্রপ এটা গোল করে বেলে নিচ্ছি। গোল করে বেলে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা। ধনেপাতার যেন ডাঁটটা না থাকে, শুধু পাতাই হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। দিয়ে হালকা হাতে এটা আরো একবার বেলে নিচ্ছি। এমন করে বেলতে হবে যাতে ধনেপাতাগুলো বেরিয়ে না আসে। একই রকম করে সবগুলো বেলে নেব। এবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম। প্যান অথবা তাওয়া যে কোনো একটাতেই হবে, নন স্টিক হতে হবে। প্যানটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটু জলের ছিটে। এর ওপরে দিয়ে দেবো এই কুলচাটা। ওপর পোর্শনটা এরকম হালকা হালকা ফুলে উঠেছে, সেই সময় আমি এটা উল্টে দিচ্ছি। এইবারে এটা উল্টে দিচ্ছি। আরো একবার উল্টে দেখে নিচ্ছি নিচ পোর্শনটা কেমন হলো। হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এইবারে ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল। তেল, বাটার, ঘি যে যা পছন্দ করবে সে সেটা দিয়ে করতে পারে। উল্টে দিয়ে আরো একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইবারে উল্টে পাল্টে দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। সাইড দিয়ে একটু চেপে দিলে কিন্তু কুলচাটা ফুলে উঠবে। তা কেমন ফুলে উঠেছে দেখো। দেখো কিরকম পারফেক্ট হয়েছে একেবারে। এটা কমপ্লিট। এবার তুলে নিলাম একটা প্লেটে। একই রকম করে সবগুলো ভেজে নেব। দেখো নিচ পোর্শনটা হয়ে গেছে হালকা গোল্ডেন ব্রাউন। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। বাটারটা যে যেমন পছন্দ করবে সে ততটা পরিমাণে দেবে। দুদিকেই আমি বাটার দিয়ে নেব। এই কুলচাটার ওপরে তেল, ঘি, বাটার যার যেটা খুশি সে কিন্তু সেটাই দেবে। দেখো সাইড দিয়ে একটু চেপে দিলেই এটা ফুলে উঠছে। তার মানে এটা খুব নরম আর সুস্বাদু হবে। এইবারে এটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। একই রকম করে বাকি দুটো আমি ভেজে নিচ্ছি। ওই একই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, সানফ্লাওয়ার অয়েল, আর দিয়ে দিলাম এই পুরটা যেটা বেঁচে গেছিল সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে নেড়ে নিচ্ছি একবার। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। আমি দিলাম 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এটা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে খুব ভালো লাগে। পুরটা বেঁচে গেল কি হবে, এইভাবে ভেজে নিলে পরে রুটি অথবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা বাটির মধ্যে এবার তুলে নিচ্ছি।
তাহলে বন্ধুরা তৈরি আটা দিয়ে ছানার কুলচা। এটা আটার বদলে ময়দা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। কতটা নরম হয়েছে দেখুন। আজকে আমি এটা সার্ভ করলাম এই ভেজে রাখা ছানা আর ধনেপাতার সসের চাটনি দিয়ে। ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু পুরে ভর্তি হয়ে আছে। ছোট ছোট করে কেটে আমি সার্ভ করেছি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।